প্রত্যেকটা কাজটা করার আগে একটা প্রস্তুতি লাগে কি না লাগে? আরে আপনি বাজারে যাবেন, বাজারে যাওয়ার আগেও একটা প্রস্তুতি আছে না নাই? আছে। আপনি বাজারে যাবেন, টাকা নিতে হবে, ব্যাগ নিতে হবে, বাসায় কি প্রয়োজন, বাচ্চাদের জন্য কি প্রয়োজন, নিজের জন্য কি প্রয়োজন, সব প্রয়োজনগুলো মাথায় নিতে হয়। এরপরে বাজারে গিয়ে ধারাবাহিকভাবে বাজার করতে হয়। পরিকল্পনা এবং প্রস্তুতি যদি না নিয়ে যান তো আপনি এলোমেলো, কি জানি নিব, কি জানি করব, কেমন আনপ্রস্তুতি, কি জানি লাগে, কি জানি না লাগে, এমন অপ্রস্তুতি কাজ কখনোই গোছানো হয় না। প্রস্তুতিমূলক প্রত্যেকটা কাজ গোছানো এবং সুশৃঙ্খল হয়, সুন্দর হয়। প্রিয় উপস্থিতি, তেমনি ভাবে আমাদের মাঝে একটা মাস আগত, যেই মাসে ইবাদত করলে জান্নাত, যেই মাসের ইবাদতের বিষয়ে পুরস্কার স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما. وقال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد. بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال النبي الأمين صلى الله عليه وسلم: وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة وحصن حسين من النار. رواه أحمد. أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله। সমস্ত প্রশংসা, সেপ্তসানা, আরাধনা, দোয়া, ইবাদত, বন্দেগী একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এক মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।
যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক মানুষের মধ্য থেকে চয়ন করে, নির্বাচন করে, ভালোবেসে, মহাব্বত করে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট, সম্মানিত, দামি জায়গা মসজিদে এসে বসে ইবাদত করার মতো তৌফিক এবং সুযোগ দান করেছেন, করলেন। এজন্য শুকরিয়া তানে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী, আখিরি নবী, নবী কুল শিরোমণি নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ঐতিহ্যবাহী পাডুয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে کرام, পর্দার অন্তরালে দোতলায় অবস্থানরতা মা ও ভগ্নীগণ, দূর দূরান্তর থেকে আগত সমাগত সুপ্রিয় মুসল্লি বৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা পাঠ করেছি। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য মুখ নিঃসৃত বাণী থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা পাঠ করেছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনা যথাসময়ে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আলোচনার আলোচ্য বিষয় রমাদানের পূর্বে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত। আমরা জানি আমাদের মাঝে যে মাসটা চলছে তা হচ্ছে শাবান মাস। শাবান মাসের পরই আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে ইনশাআল্লাহ রমাদান মাস। গুরুত্বপূর্ণ মাস, মাসের ভিতরে বারাকাতপূর্ণ, রহমতপূর্ণ, ফজিলতপূর্ণ মাস, ইবাদত করার মাস, অনেক গুরুত্বপূর্ণ একটি মাস, তা হচ্ছে রমাদানুল মুবারক, বরকতময়, বরকতপূর্ণ মাস। এই মাস আসার আগে আমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত, আমরা কিভাবে করে প্রস্তুতি গ্রহণ করছি বা করি। প্রিয় উপস্থিতি, গুরুত্বপূর্ণ একটি মাস, তা হচ্ছে রমাদান। বিশ্বনবীর সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম অনেকেই এই মাস আসার অনেক পূর্ব থেকেই খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতেন। অনেকেই প্রায় 3 মাস, 4 মাস, 6 মাস আগে থেকে এই একটা আশা, একটা কামনা নিয়ে থাকতেন রমাদান মাস আসবে, যেই মাসের এক রাত্রির ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। এরকম মাস পাওয়ার জন্য মুমিনের আশা থাকাটাই উচিত, থাকবেই। কিন্তু এর বিকল্প আমাদের জন্য বিপরীত হয়েছে। আমরা রমাদান মাস আসলে ভয় পাই। রমাদান কথা শুনলেই যেন শরীরটা শিহরি দিয়ে ওঠে, কিভাবে করে আমি সিয়াম পালন করব, কাজকর্ম করি, ইত্যাদি ইত্যাদি। প্রিয় উপস্থিতি, রমাদানুল মুবারক মাস হচ্ছে গুরুত্বপূর্ণ ইবাদত করা, নেকি হাসিল করা, জান্নাতে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে রমাদান মাস। রমাদান মাস বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই রমাদান মুবারক মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে ইবাদত করার জন্য হাদিসে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমরের লুঙ্গির গিটাটা শক্ত করে দিতেন, ইবাদত করার জন্য একটা প্রস্তুতি নিতেন। আমরা ভয় করি, প্রস্তুতি নিতে চাই না। অবশ্যই প্রত্যেকটা বিষয়ে আপনার সামনে যে কোনো একটা কর্ম আপনি করবেন, ভালো একটা কাজ করবেন, যে কোনো একটা অনুষ্ঠান করবেন, পরিকল্পনা, এরপরে তার প্রস্তুতি। প্রথম কি? পরিকল্পনা। কাজটা কিভাবে করে হবে, কখন হবে, কোন সময় হবে, কখন কি করতে হবে,
একটা পরিকল্পনা করতে হয়, এরপরে কার্যক্রম করতে হয়। তথা পরিকল্পনা যত সুন্দর হবে এবং প্রস্তুতিটা যত সুন্দর হবে, এই কাজের অর্ধেক শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেকটা কাজেই আপনি একটা বাড়ি বানাবেন, আপনি একটা ঘর তৈরি করবেন, একটা বিল্ডিং বানাবেন, তৈরি করবেন। এই বিল্ডিং, ঘর, বাড়িটা তৈরি করার আগে আপনার মাথার ভিতরে কিছুদিন আগে, অনেকদিন আগে থেকে ঘোরপাক করছে, আমি বাড়ি করব, বাড়ি করব, ঘর করব। আপনি মডেল দেখছেন, কি মডেলের ঘর করবেন, কেমন বাড়ি করবেন, কতটুকু জায়গার ভিতরে বাড়িটা করবেন। এরপরে এই বিষয়ে যারা জানেন, যারা অভিজ্ঞ এই বিষয়ে, ইঞ্জিনিয়ার বলেন, যারা এগুলো বিষয়ে একটু জানাশোনা, তাদের শরণাপন্ন হয়ে আমরা তাদের কাছ থেকে পরামর্শ নেই। কোথায় টয়লেটটা দিব, কোথায় রান্নাঘর দিব, কোথায় বেডরুম হবে, কোথায় রেস্ট রুম হবে, কোথায় বৈঠকখানা হবে, কিভাবে করে হবে, পরিকল্পনা করি কিনা। এই পরিকল্পনা অনুযায়ী কাজটা কিন্তু বাস্তবায়ন হয়। পরিকল্পনাটা যখন শেষ হয়ে যায়, প্রস্তুতিটা যখন শেষ হয়ে যায়, কাজটা করতে সহজ হয় না কঠিন হয়, আমি আপনাদেরকে বোঝাতে অক্ষম। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা কাজটা করার আগে একটা প্রস্তুতি লাগে কি না লাগে? আরে আপনি বাজারে যাবেন, বাজারে যাওয়ার আগেও একটা প্রস্তুতি আছে না নাই? আছে। আপনি বাজারে যাবেন, টাকা নিতে হবে, ব্যাগ নিতে হবে, বাসায় কি প্রয়োজন, বাচ্চাদের জন্য কি প্রয়োজন, নিজের জন্য কি প্রয়োজন, সব প্রয়োজনগুলো মাথায় নিতে হয়। এরপরে বাজারে গিয়ে ধারাবাহিকভাবে বাজার করতে হয়। পরিকল্পনা এবং প্রস্তুতি যদি না নিয়ে যান, তো আপনি এলোমেলো, কি জানি নিব, কি জানি করব, কেমন আনপ্রস্তুতি, কি জানি লাগে, কি জানি না লাগে, এমন অপ্রস্তুতি কাজ কখনোই গোছালো হয় না। প্রস্তুতিমূলক প্রত্যেকটা কাজ গোছালো এবং সুশৃঙ্খল হয়, সুন্দর হয়। প্রিয় উপস্থিতি, তেমনি ভাবে আমাদের মাঝে একটা মাস আগত, যেই মাসে ইবাদত করলে জান্নাত, যেই মাসের ইবাদতের বিষয়ে পুরস্কার স্বয়ং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম। আর এই সিয়াম সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিব। সুবহানাল্লাহ। এটা কম প্রস্তুতি দরকার? আমি কিভাবে করে আপনাদেরকে বুঝাবো? আরে ইউনিয়ন চেয়ারম্যান যদি এক জায়গাতে আসতে চায়, এর একটা প্রস্তুতি নাই কিনা? এর একটু উপরে যান, উপজেলা চেয়ারম্যান, এইবার জেলা থেকে ডিসি সাহেব আসবেন, এমপি সাহেব আসবেন, এরপরে মন্ত্রী আসবেন, মনে করেন প্রধানমন্ত্রী আসবেন। আয়োজনটা কিভাবে করে হয়? প্রস্তুতি কতদিন আগে থেকে হয়? আল্লাহু আকবার। দুনিয়াবি 2-4 ঘন্টার জন্য, 2-4-5 দিনের জন্য, আহা কত আয়োজন, কত প্রস্তুতি, কত ব্যাপক। কিন্তু রমাদানুল মুবারক মাস, যেই মাসের এক রাতের ইবাদত, আল্লাহু আকবার, 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহু আকবার। আপনি কি মনে করেন এর প্রস্তুতি কিভাবে করে নেওয়া উচিত? আমরা কিভাবে করে নেই? আমাদের সামাজিকতায় প্রস্তুতি হচ্ছে, যারা আমরা সাধারণ মানুষ, আমাদের প্রস্তুতি হচ্ছে এই মাসটা আসার আগে ছোলা বুট কিনতে হবে, চিনি, ময়দা, বেসন কিনতে হবে, বেগুন, চপ ইত্যাদি খাওয়ার জন্য সয়াবিন তেল কিনতে হবে, ভাজা খাওয়ার জন্য আলাদা, রান্নার জন্য আলাদা। এই যে একটা প্রস্তুতি সাধারণ মানুষের জন্য। সামনে রমজান মাস, দাম বাড়তে পারে, কমতে পারে, এখন থেকে একটু শাক সবজি, মাছ, মাংস, গোস্ত যা আছে কেনাকাটা করে ফ্রিজ আপ করতে হবে। এই যে প্রস্তুতি, যারা দোকানদার, মুদি দোকানদার, ব্যবসায়িক ব্যবসা করে, তাদেরও প্রস্তুতি এভাবে করে বেশি করে মাল কিনতে হবে, রমজানের আগে বিক্রি করতে হবে। একটার পর একটা ধারাবাহিকভাবে যারা সাধারণত চলচ্চিত্রে কাজ করে, বিভিন্ন জায়গাতে কাজ করে, তাদের চিন্তাধারা রমাদান মাস আসলে একটার পর একটা, এখন তো আর অন্যান্য অশ্লীল কোনো কিছু দেওয়া যাবে না। দর্শকের মন জয় করতে হলে রমজান বিষয়ক কিছু অনুষ্ঠান করতে হবে, রমজানের আগেই এগুলো পোস্টিং করতে হবে, তৈরি করতে হবে, এরপরে দিতে হবে। তারা এভাবে করে তাদের রমজানের প্রস্তুতি নিচ্ছে।
অনেক বক্তা মুফাসসির বক্তৃতার ক্ষেত্রে তারা বিভিন্ন আলহামদুলিল্লাহ রমাদানের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক প্রস্তুতি নিচ্ছে। রমাদানের ধারাবাহিকভাবে আলোচনা হবে, মানুষ দেখবে একটার পর একটা। কিন্তু সবচেয়ে বেশি প্রস্তুতি আমরা খাবার দাবারটাকেই অগ্রাধিকার দেই, বলেন ঠিক কিনা? খাবার দাবারে অগ্রাধিকার দেই না, এটাতে অগ্রাধিকার দেই। কিন্তু আসলেই বাস্তবতা রমাদানে খাবার বেশি লাগে না রমাদানের বাহিরে খাবার বেশি লাগে? রমাদানে বেশি লাগে? রমাদানে খাবার কম লাগে না? যেই মাসে খাবার লাগে কম, ওই মাসে খাবারের জন্য আমরা পাগল পারা হয়ে যাই। যেই মাসে খাবার অন্যান্য 11 মাস খাবার বেশি লাগে, 11 মাস খাবার বেশি লাগে, এই 11 মাস যতটা টেনশন করি না, যতটা চিন্তা ফেল করি না, ততটা টেনশনে আমরা পড়ে যাই রমজান মাসের আগে। কিভাবে করে প্রস্তুতি নিতে হবে? প্রিয় উপস্থিতি, এগুলো রমজানের প্রস্তুতি নয়। সারা মাস এখন যেভাবে করে চলছেন আলহামদুলিল্লাহ, রমজানে একইভাবেই চলতে পারবেন, এভাবেই চলতে পারবেন ইনশাল্লাহ, অবশ্যই চলতে পারবেন ইনশাল্লাহ, এতে কোনো সমস্যা হবে না। আলাদাভাবে ক্রয় করতে গিয়া সকলেই যখন ধুমকে ক্রয় করতে যায়, এমন সময় জিনিসের শর্ট পড়ে যায়, দাম বেড়ে যায়, ইত্যাদি ইত্যাদি মুসিবতের ভিতরে, বিপদের ভিতরে, বিভিন্ন সংকটের ভিতরে আমরা পড়ে যাই, অনেক সংকটের ভিতরে আমরা পড়ে যাই, দাম বাড়তে থাকে বিভিন্ন কিছু। এমনিতেই বর্তমান সময়ে সবগুলোতেই ধরা ছোঁয়ার বাহিরে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য অনেক অনেক। প্রিয় উপস্থিতি, আসলেই রমাদানের প্রস্তুতি কি এভাবে? রমাদানের প্রস্তুতি কি ভোগ বিলাস খাওয়া দাওয়াতে? এরপরে যারা কাপড়ের ব্যবসায়িক মনে করেন, তাদের আবার আলাদা প্রস্তুতি। রমাদানের ঈদে কাপড় কেনাকাটাটা বেশি, তারা কিভাবে করে নতুন মডেল বাহির করবে, বাজারে ছাড়বে, দোকানে ছাড়বে, মার্কেটে ছাড়বে, মানে এক একটার পরে রমজানকে লক্ষ্য করে বিভিন্নভাবে বিভিন্ন কোয়ালিটিতে আমরা ব্যবসা বাণিজ্য করছি, খাওয়া দাওয়া করছি, হরহামাশা করছি। হ্যাঁ, এরপরে ইফতারির আয়োজন, কত তারিখে কোথায় ইফতারি হবে, আমি রাজনৈতিক লোক, আমার এই সংগঠন, আমার তমুক সংগঠন, কোথায় আমার শাখা প্রশাখা, কোথায় কিভাবে করে কি করতে হবে, আগে থেকে প্ল্যানিং সব কিছু করা হচ্ছে রমাদানকে কেন্দ্র করে। রমাদানের আগে মূলত রমাদান যেই উদ্দেশ্যকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের আগে যেভাবে করে প্রস্তুতি নিয়েছেন, বিশ্ব নবীর সাহাবায়ে কেরামগণ আজমাইন যেভাবে করে রমাদানের আগে প্রস্তুতি নিয়েছেন, উম্মতে মুহাম্মাদের এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ নাই, থাকলেও খুবই অল্প, বলেন ঠিক কি না? ঠিক, এগুলো বাস্তবতা। আমাদেরকে প্ল্যানিং করতে হবে, প্রস্তুতি নিতে হবে, আমি রমাদান মাসে সিয়াম থাকতে পারবো কিনা। এজন্যই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগের মাসে, আমরা যেটা বলেছি আগে, যে শাবান মাসে অধিক হারে সিয়াম পালন করতেন। আল্লাহু আকবার। কেন? রমাদান মাসে আমার সিয়ামটা হবে কিনা, সুন্দর করে থাকতে পারবো না, আমার শরীর, দেহ, মন, মানসিকতা ঠিক আছে কিনা। রমাদানের আগের মাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সিয়াম পালন করতেন। আমরা কতটা সিয়াম পালন করেছি রমাদানের পূর্বে? করিনি। ইল্লা মাশাআল্লাহ অনেকেই করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নফল সিয়ামগুলো, নফল ইবাদতগুলো কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রথমত রমাদানের পূর্বের প্রস্তুতি সম্পর্কে স্বয়ং প্রথম যেই প্রস্তুতিটা হবে তা হচ্ছে যে আল্লাহর প্রশংসা, শুকরিয়া। প্রথম হচ্ছে শুকরিয়া আদায় করতে হবে। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেন সুস্থ রাখেন, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আমি নফল সিয়াম করতে পারছি, নফল ইবাদত করতে পারছি, ফরজ সালাত আদায় করতে পারছি। আল্লাহর কাছে এই প্রার্থনা, এই চাওয়া, এই প্রার্থনা আল্লাহর কাছে রব্বুল আলামিন যেন আমাকে রমাদান মাস পর্যন্ত রমাদানের সিয়ামগুলো, ফরজ এই ইবাদতটা যেন সুন্দরভাবে করার তৌফিক দান করেন। এই যে সুস্থ আছি, আল্লাহর কাছে চাওয়া, এজন্য শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আমরা রমজান মাস চাই না? অবশ্যই চাই। এই তামান্না থাকতে হবে, এই আশা থাকতে হবে। ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার বান্দা যখন যা চেষ্টা করে, যা চায়, আমি তাই দিয়ে দেই।
আমাদের চেষ্টা যদি থাকে, আমাদের চাওয়া যদি থাকে, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত, রমজানের শেষ পর্যন্ত বেঁচে রাখো। রমজানের প্রত্যেকটা বিধান যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি, এই তৌফিক দান করো। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। সূরাতুন নিসার 147 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়াফআলুল্লাহ, কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন। মা মানে কি, ইয়াফআলু করবেন আল্লাহ, মা ইয়াফআলুল্লাহু আল্লাহ কি করবেন, বিআযাবিকুম তোমাদেরকে শাস্তি দিয়ে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন, ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো এবং ঈমান আনয়ন করো। যদি তোমরা ঈমান আনয়ন করো এবং শুকরিয়া আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাব দিয়ে, শাস্তি দিয়ে কি করবেন, শোনো, ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বিষয়েই মূল্যদানকারী। আল্লাহ রাব্বুল আলামিন সব দিতে পারেন প্রত্যেকটা বিষয়। তো যদি শুকরিয়া আদায় করো এবং ঈমান আনয়ন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়া ইয তাআযানা, এবং স্মরণ করো, তাআযানা ঘোষণা করেন, মুআজ্জিনু আল মুআজ্জানা আযযানা ইউআজ্জিনু, আযান দেওয়া থেকে, মুআজ্জিন যেটাকে বলা হয় আহ্বানকারী, ঘোষণাকারী, এবং ঘোষণা করেন রব্বুকুম তোমাদের রব, তোমাদের রব ঘোষণা করেন, তোমাদের পৌঁছিয়ে দিচ্ছেন তোমাদের রব, লাইন শাকারতুম, অবশ্যই, লাইন অবশ্যই, যদি শাকারতুম তোমরা কৃতজ্ঞতা হও, তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বেশি করে দিবেন। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি করে দিবেন, বেশি করে দিবেন। আপনি যে বিষয়টাতেই শুকরিয়া আদায় করবেন, আপনার হায়াতের শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে 50 বছর, 30 বছর, 25 বছর, 22 বছর, 60, 70, 65 বছর, 80 বছর পর্যন্ত আমাকে হায়াত দান করেছেন। এই হায়াত নামক জিন্দেগিতে এই নিয়ামতটা দান করেছেন, আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া আদায় করছি। আল্লাহ যে অবস্থায় আমাকে রেখেছেন ওই অবস্থাতে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই যে শুকরিয়া আদায় করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা আযীদান্নাকুম, অবশ্যই আমরা বেশি করে দেই, জিয়াদা করে দেই, ওয়া লা ইন কাফারতুম, আর অবশ্যই যদি তোমরা অকৃতজ্ঞ হও, অবশ্যই যদি তোমরা না শুকরি করো, শুকরিয়া আদায় না করো, শোনো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তবে আযাবি আমার শাস্তি, আল্লাহ রাব্বুল বলছেন আযাবি আমার শাস্তি, লাশাদীদ অবশ্যই, অবশ্যই অনেক কঠিন। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ। শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমরা শুকরিয়া আদায় করব, কখনোই না শুকরিয়া আদায় করব না। শুকরিয়া আদায় করলে বৃদ্ধি করে দিবেন কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত প্রিয় উপস্থিতি, তা আমাদেরকে পর্যন্ত বেঁচে রেখেছেন, সুস্বাস্থ্য দান দিয়ে করেছেন, সুন্দর দেহ মন মানসিকতা সুস্থ রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করা দরকার নয়? অবশ্যই আল্লাহ আমাদেরকে শুকরিয়া আদায় করেছেন, আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপর রমাদান মাসের আগের প্রস্তুতি হলো, রমাদান মাসের আগের প্রস্তুতি হলো 2 নাম্বার, মিথ্যা পরিহার করা। সর্ব অবস্থা ক্ষেত্রে মিথ্যা পরিহার করা, ছলে বলে কলা কৌশলে যেভাবেই হোক, মিথ্যা তো মিথ্যা, মিথ্যা চিরকাল মিথ্যা, মিথ্যা ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাজ্জিবিন, সেই দিন ধ্বংস নিশ্চিত যারা মুকাজ্জিব, যারা কাজ্জাব, এই কাজ্জাবদের জন্য, মিথ্যুকদের জন্য, মিথ্যাবাদীদের জন্য অবশ্যই সেই দিন ধ্বংস। ওয়াইলুই ইয়াউমাইজিন বিমানা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে মুকাজ্জিবিন ধ্বংস, যারা মুকাজ্জিব, যারা কাজ্জাব, যারা মিথ্যুক, যারা মিথ্যা কথা বলে, যারা মিথ্যার সঙ্গে জড়িত। লানাল্লাহু ওয়া রাসূলুহু আল মুকাজ্জিবিনা,
আল্লাহ এবং আল্লাহর রাসূলও লানত করেছেন কায্যাবদের জন্য, নাউযুবিল্লাহ। আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় মিথ্যার আশ্রয় নেই, মিথ্যা কথা বলি, এই মিথ্যা পরিহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমাদান মাসের ক্ষেত্রে সিয়ামের ব্যাপারে বলেছেন, যদি তোমরা মিথ্যা এবং তদনুযায়ী আমল পরিহার করতে না পারো, সিয়ামের ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা রমাদান মাসের সিয়ামরত অবস্থায় মিথ্যা পরিহার করতে না পারো, তবে তোমাদের শুধু না খেয়ে থাকাই হবে, তার জন্য এই সিয়ামের জন্য কোনো পুরস্কার তোমাদের জন্য নাই। তোমাদের শুধু না খেয়ে থাকাই হবে, তোমাদের জন্য কোনো কিছু নাই। কওলা জুর, তোমরা যদি মিথ্যা থেকে বেঁচে থাকতে না পারো তাহলে তোমাদের শুধু না খেয়ে থাকাই হবে। এজন্য রমাদানের আগে যার যতটুকু মিথ্যা বলার অভ্যাস আছে, যার যতটুকু এই মিথ্যা আচরণ করার অভ্যাস আছে, চিরদিনের জন্য হায়াতের জিন্দেগিতে আর কখনো যেন আমার আচরণে, আমার কথাবার্তায় মিথ্যা এবং তদনীয় কোনো কিছুই যেন প্রকাশ না পায়, বিরত থাকতে হবে। তাছাড়া সিয়াম রমাদান আসলেই কি আর সিয়াম পালন করলেই কি? রাসূল বলেছেন যে তোমার শুধু না খেয়ে থাকাই হবে যদি মিথ্যা বলো, যদি মিথ্যা পরিহার করতে না পারো, যদি মিথ্যা থেকে বেঁচে থাকতে না পারো। প্রিয় উপস্থিতি, রমাদান মাসে অবশ্যই আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকতেই হবে, কোনো বিকল্প নাই, বেঁচে থাকতেই হবে। এগুলো প্রস্তুতি আগে থেকে নিতে হবে। আপনি হঠাৎ করে রমাদান মাস আসলো আর প্রস্তুতি নেবেন, সম্ভব হবে না, কষ্ট হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আগে থেকে এরকম করে প্রস্তুতি নিতেন। এরপরে 3 নম্বর একটা বিষয়, তা হচ্ছে যে গত রমজানে আমার যে সমস্যাগুলো ছিল, যেই ত্রুটিগুলো ছিল, তা বিবেচনা করে এগুলো কেটিয়ে ওঠা। আমি বুঝাতে অক্ষম হচ্ছি, আমার দিকে লক্ষ্য করেন। রমাদান মাস সম্পর্কে প্রস্তুতির বিষয়ে গত রমজানে যা সমস্যা ছিল, 1 নম্বর সমস্যা মা বোনদের ক্ষেত্রে যে কিছু সিয়াম কাজা হয়ে যায় রমাদান মাস আসার আগেই, গত রমাদানের কাজা সিয়ামগুলো পরিপূর্ণ করে নেওয়া, আদায় করে নেওয়া, এটা রমাদান আসার আগের একটা প্রস্তুতি কাজ, কর্ম, আমল। আর একটা যে গত রমজানে কোন কারণে আমি তারাবি পড়তে পারিনি, কোন কোন কারণে আমি তাহাজ্জুদ পড়তে পারিনি, কোন কোন কারণে আমি ইফতারের আগ মুহূর্তে বসে জিকির আজকার করতে পারিনি, গত রমজানে কোন কারণে আমি ইতিকাফ থাকতে পারিনি, গত রমজানে কোন কারণে আমি কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করতে পারিনি, কোন কারণে গত রমজানে আমার ইবাদতে ব্যাঘাত ঘটেছিল, ওই কারণগুলো যাচাই বাছাই করে বের করে এইবার রমজানের আগে এগুলো সমাধান করে নেওয়া। কারণ এইবার যেন আমার জিন্দেগিতে, সময়ে, এই রমাদানে এরকম ব্যাঘাত না ঘটে, এজন্য জোরালোভাবে প্রস্তুতি নিতে হবে, নিতেই হবে। কারণ এই রমাদান গরু ছাগলের জন্য আসে নাই, এই রমাদান উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনি গাফলাতি করবেন মানে এর জবাবদিহিতা করতে হবে, প্রত্যেকটা সময়ের জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের ভিতরে আপনি হাবুডুবু খাচ্ছেন, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাঠগড়াতে সাক্ষী দিতে হবে, সওয়ালের প্রশ্নের জবাব দিতে হবে, যে সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অবশ্যই অবশ্যই লা তুসআলুন্না, অবশ্যই অবশ্যই, লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা দরফিল মুস্তাকবিল মারুফের পরিচিত সিগা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে রাখো আদম সন্তান, সুম্মা লা তুসআলুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, লা তুসআলুন্না আনিন নাব, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যে নিয়ামত তোমাদেরকে দেওয়া হয়েছে এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তোমার জিন্দেগির হায়াত একটা নিয়ামত, তোমার জীবনে তুমি কত বছর বেঁচে
করেছিলে, তুমি 40 বছর জীবন পেয়েছিলে, 40 বছরের ভিতর কমপক্ষে 30 বছর তুমি সজ্ঞানে রমাজান মাস পেয়েছিলে। তোমার বয়স যদি 60 বছর হয় তো তোমার সজ্ঞানে তুমি কমপক্ষে 50টা বছর 50টা রমাজান মাস পেয়েছো। প্রত্যেকটা রমাজান মাসকে তুমি লক্ষ্য করো, তুমি রমজান মাসগুলো পাওয়ার পরে কতটা অবহেলিত ভাবে কাটিয়েছো, কতটা অবজ্ঞার সহিত কাটিয়েছো। রমাজান মাস আল্লাহ দিয়েছেন তোমাকে জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেওয়ার জন্য। রমাজান মাস তোমাকে দেওয়া হয়েছে তোমার গুনাহ মাফের জন্য। রমাজান মাস তোমাকে দেওয়া হয়েছে তোমার পরিবর্তনের জন্য। এতগুলো বছর তুমি বেঁচে থেকেছো, এতগুলো বছর তুমি রমাজান মাস পেয়েছো। এই রমাজান মাস পাওয়ার পর পর্যন্ত, রমাজান মাস পাওয়া পর্যন্ত তুমি 4 পয়সা 5 পয়সা দাম দাও নাই। আজকে আমার কাঠঘর তুমি জবাবদিহিতা করো। কি জবাব দিবেন সেই দিন? কতগুলো বছর সময় থেকে কেটে গেছে, পার হয়ে গেছে। ব্যবসার জন্য কত সময়, টাইম টু টাইম, সময়কে সময়, ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, বছরকে বছর ব্যয় করতে পেরেছো। তোমার চাকরির জন্য, তোমার ডিউটির জন্য তুমি সময়, ঘন্টা, মাস তুমি টাইম টু টাইম ব্যবহার করতে পেরেছো, ব্যয় করতে পেরেছো। বান্দা, আমি তোমাকে ক্ষমার জন্য রমাজান মাস তোমার সামনে উপস্থিত করেছি। তুমি রমাজান মাস পাওয়ার পরে কতটুকু সময় দিয়েছো, কি করেছো? আজকে বলো, জবাব দাও। সেই দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব তো নিবেনই। ও সাবাবিহি, যৌবনকারেরা আলাদা হিসাব নিবেন। সারা বছরের তো হিসাব নিবেনই, যৌবন বয়সটা আলাদা করে নিবেন। যেই বয়সে তুমি টিটকারি মারে, ফাটকারি মারে, রক্তের গরমে বাইকে, হুন্ডাতে, এখানে সেখানে চলাফেরা, তুমি মনেই করো না তোমার এই বয়সটার একটা আলাদা মূল্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তুমি যেই বয়সটাকে পার করে এসেছো, এর জবাব আল্লাহর কাঠগড়াতে দিতে হবে। 2টা চোখ বন্ধ করে দেখো, পৃথিবীর সব কালো দেখা যায়। 2টা চোখ বন্ধ করে দেখো, পৃথিবীর সব অন্ধকার দেখা যায়। এমনই শ্বাস কিছুক্ষণ আটকিয়ে রেখে দেখো, কেউ জানে না তোমার শ্বাস আটকিয়ে গেছে। একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পুঙ্খানু খবর রাখে। তোমার পিতামাতা এতটা খবর রাখে না তোমার পাশের সুন্দরী স্ত্রী এতটা ভালোবাসে না তোমাকে। তোমার অর্থকে ভালোবাসে। তোমার ভালোবাসা, স্ত্রীর ভালোবাসাটা অর্থের ভালোবাসা, সম্পদের ভালোবাসা। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি হচ্ছেন তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছেন খালিক, আল্লাহু আকবার। তিনি তোমাকে ক্ষমার জন্য, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য, আল্লাহু আকবার, তোমাকে জান্নাতবাসী করার জন্য এই রমাজান মাস আগিয়ে দিচ্ছেন। বান্দা নাও, যেই মাসে 1 রাত ইবাদত করলে 1000 মাস অপেক্ষা উত্তম। তুমি হতভাগা বুঝার চেষ্টা করনি, তাই এই রমাজানের প্রস্তুতি নিতেই হবে। শুধু ছোলা বুট আর চিনি, বেসন আর ময়দা কিনে রমাজানের প্রস্তুতি নয়। রমাজানের প্রস্তুতি নিতে হবে। গত বছর আমি রমাজানে কোরআন পড়তে পারিনি, কি কারণে? এই কারণটা যাচাই বাছাই করে এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কারণ রমাজানের সঙ্গে কোরআনের আলাদা একটা সম্পর্ক। রমাজানের সঙ্গে কোরআনের, রমাজানের মাসের সঙ্গে কোরআনের একটা আলাদা সম্পর্ক, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন মাসে কোরআন নাজিল করেননি। কোরআন নাজিল করেছেন কোন মাসে? রমাদানুল মুবারক মাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই যে রমাজান মাস পাওয়ার পরে যদি আমরা ঘুমিয়ে কাটিয়ে দেই, আমাদের অবস্থা কিন্তু বেহাল। এই সময়গুলোর জবাবদিহিতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করতে হবে কি না? হবে না? আমাদেরকে প্রস্তুতি নিতে হবে না? এরপরে আসেন, রমাদানের আগে অবশ্যই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করতে হবে? দোয়া করতে হবে। কি দোয়া করবেন? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পানি দেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রমাদানুল মুবারক মাসে সুস্থ শরীরে, সজ্ঞানে, কোরআন সুন্নাহ মোতাবেক ইবাদত করার তৌফিক দান করেন। এই দোয়া করতে হবে কার কাছে?
এই শরীরের রিমোট কার 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 হাতে? আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমি চেষ্টা করলেই কথা বলতে পারি না, আমি চেষ্টা করলেই পথ চলতে পারি না। আমার গতিবিধি হঠাৎ করে থমকিয়ে দিতে পারেন কে? আমার জবান বন্ধ করে দিতে পারেন কে? আমার এই সজ্ঞান হঠাৎ করে এই মস্তিষ্ক বিকৃতি করে দিতে পারেন কে? এই চাবিকাঠি কার হাতে? এই রিমোট কন্ট্রোল কার হাতে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এখন পর্যন্ত আমি সুস্থ আছি, এখন পর্যন্ত আমি কথা বলতে পারি, এজন্য এখন পর্যন্ত আমার ইস্তেগফার করা দরকার, বেশি বেশি আল্লাহর প্রশংসা করা দরকার, জিকির করা দরকার, কোরআন তেলাওয়াত করা দরকার, আল্লাহর কাছে প্রার্থনা করা দরকার, রব্বুল আলামিন যে ভুলগুলো আমি করেছি আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ ক্ষমা করার জন্য প্রত্যেক রাত্রির শেষ তৃতীয় অংশে এসে বান্দাকে ডাকে নিয়ে, আব্দি আস্তাগফিরুকা, তুমি আমাদের কাছে চাও, আস্তাগফিরুলি, আমি তাকে দিয়ে দিব। কে আছে অভাবগ্রস্ত, আমার কাছে চাও, তার অভাব পরিপূর্ণ করে দিব। অভাবী তুমি আল্লাহর কাছে কোনোদিন বলনি যতটা মানুষের কাছে তুমি বলেছো। তুমি আগে আল্লাহর কাছে বলো, রব্বুল আলামিন আমার অভাব, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার ওই সমস্যা। রব্বুল আলামিন পৃথিবীর কেউ জানে না, রব্বুল আলামিন পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে না, আল্লাহ তুমি জানো, তুমি দেখো, আমার অমুক সমস্যাটা তুমি সমাধান করে দাও। আগে আল্লাহর কাছে বলো, এরপরে তুমি চেষ্টা করো। পথটাকে সহজ করে দিবেন কে? মহান আল্লাহ সুবহানাহু। এতে কোনো সন্দেহ হয় না? না, কোনো সন্দেহ নেই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে, আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নালের কথা জিজ্ঞেস করলেন, পায়ের জুতার ফিতার কথা জিজ্ঞেস করে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, তোমার পায়ের যদি জুতার ফিতা ছিঁড়ে যায় তো আগে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, দোয়া করো আল্লাহর কাছে, রব্বুল আলামিন আমার ডান অথবা বাম পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে, আল্লাহ একটা ব্যবস্থা করে দাও, আল্লাহ পথ সহজ করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পায়ের জুতার ফিতা ছিঁড়ে যায় আগে কার কাছে বলতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে। সাওয়াল, আমরা সকলেই ফকির, আমরা সকলেই কি ফকির? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু গনিয়ুন, আল্লাহ হচ্ছেন ধনী, ওয়া আনতুম ফুকারা, তোমরা সকলেই গরিব, তোমরা সকলেই ফকির। আমাদের একজন আরেকজনের সহযোগিতা ছাড়া আমরা চলতে পারি না, আমরা একজন আরেকজনের মুখাপেক্ষী, আমরা কারো না কারো উপকারে চলতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারো মুখাপেক্ষী নন, আল্লাহ হচ্ছেন একক মুখাপেক্ষীহীন। তার কাছে চাবেন না, চাবেন কার কাছে? আরে আর যে তার কাছে বলবেন না তো বলবেন কার কাছে? আপনি না জান্নাত চান, আপনি জান্নাত পাগল, আমি বিশ্বাস করি আপনি জান্নাতের আশাধারী, আপনার ভিতরে তামান্না যেটা জাগে, যে আকাঙ্ক্ষা জাগে, যে আকাঙ্ক্ষা আপনি করছেন, আপনি জান্নাতের জন্য করছেন, আপনি সালাত আদায় করছেন জান্নাতের জন্য করছেন। প্রিয় উপস্থিতি, আসুন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানের গুরুতরভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক এবং সুযোগ দান করুক। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআন।